৯ নভেম্বর ২০২৫ রবিবার হুগলি জেলার ডানকুনি শিক্ষার আলো নামক প্রতিষ্ঠানের সম্পাদক আমান মণ্ডলের উদ্যোগে ৭ম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বর্গীয় ডক্টর এপিজে আব্দুল কালামজির স্মরণে এবং ভারতীয় বীর সৈনিকের উদ্দেশ্যে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ডানকুনি মিলন সংঘ মাঠে। মোট ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন। এই সেনা জওয়ানদের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এসিপি পিনাকি রঞ্জন, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন সংঘের মহারাজ অভয়ানন্দজি, প্রফেসর আইআইটি খড়গপুর অয়ন চৌধুরী, হাটকলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি আশিস, এসএসএএস প্রতিষ্ঠাতা সুব্রত গুপ্তা, সম্মানীয় নূপুর ঘোষ, বিশিষ্ট সাংবাদিক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ডানকুনি থানার ওসি এবং আইসি উপস্থিত ছিলেন। ডানকুনি থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। প্রতি বছরের নয়, এই বছরেও ভারতীয় যে সেনা জওয়ান আছে তাদের উদ্দেশ্যে একটা রক্তদান শিবির করে। আমাদের কর্তব্য থাকে দেশের প্রতি, সেই কর্তব্যকে মাথায় রেখে প্রতি বছর আমি ডানকুনি মিলন সংঘ মাঠে একটা সেনা জওয়ানদের উদ্দেশ্যে রক্তদান করি। কেন আমরা ভারত মায়ের সন্তান, আমাদেরও কর্তব্য আছে দেশের প্রতি। দেশ বাঁচাবে জওয়ান তা নয়, দেশ বাঁচাবো আমরাও। জওয়ানরা যদি বর্ডারে দাঁড়িয়ে থাকে তাদের রক্তের যোগান আমরা দেবো, আমরাও ভারতবাসী। আমাদের রক্তটার যে মূল্য, সেই মূল্য চোখাবো ভারতবর্ষের জন্য। তাই প্রতিটা মুহূর্তে আমি দেশ নিয়ে চিন্তা করি। আর এই যে ভারতীয় সেনা জওয়ানদের রক্তদান করা মানে একটা দেশপ্রেমকে জাগানো নতুন করে। ডানকুনিবাসীর কাছে যে ভারতের সেনা জওয়ানরা আসে, একটা উৎসব করি, দীর্ঘদিন ধরে প্রচার করি। তার পাশাপাশি ডানকুনির সাধারণ মানুষকে আমি জানাতে চাই যে দেশের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা জাগাতে চাই। কারণ আজকে সত্যি আমার নিজেকে খুব গর্বিত মনে হয়, কারণ জওয়ানরা আসছে, আমরা সেই ব্লাডটা দিতে পারছি, সেই ব্লাডটা জওয়ানদের শরীরেই যাচ্ছে, কারণ পুরো সেট আপটাই জওয়ানদের। তো আমি আশা করব আপনাদের মাধ্যমে জানাতে যে সকল যারা ভারতবাসী রয়েছে তাদের নিজের মানে অন্তর থেকে যেন আসুক। আমি যে বারবার রিকোয়েস্ট করব তোমরা দেশের জন্য রক্ত দিতে এসো, এটা নয়, কেন বললে আসবে না। দেশের প্রতি যদি ভালোবাসা থাকে না, সে যেখানেই ব্লাড ডোনেশন ক্যাম্প হোক না কেন ভারতের সেনা জওয়ানদের জন্য, তারা ইতিমধ্যে ওই জায়গায় পৌঁছে যাবে। তো আমি সকলকে আবারও মনে করিয়ে দেবো, দেশের প্রতি যদি ভালোবাসা থাকে, এবছর যদি আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে 100 জন বা 50 জন হয়, 2026-এ উপরওয়ালা যদি বাঁচিয়ে রাখে, শরীরে যদি রক্ত থাকে, আমি এর থেকেও বড় রক্তদান শিবির করব। এবং সেখানে যেন সকল ডানকুনিবাসী, কেন বিভিন্ন জায়গার মানুষ যেন এসে এই রক্তের যোগানটা দেয় ভারতীয় সেনা জওয়ানদের জন্য। অ্যাকচুয়ালি বিশেষ অতিথি আমার ভারতীয় সেনা জওয়ান। ভারতীয় সেনা জওয়ানের কাছে আমার তো মনে হয় না আর কেউ বিশেষ অতিথি। আর সবচেয়ে বড় জিনিস, যারা রক্তদাতা, আজকে এই রক্তদাতা যারা আমার কাছে এসেছেন, আমি তাদেরকে মনে করি আমার বিশেষ অতিথি। ভারতীয় সেনা জওয়ানকে মনে করি প্রধান অতিথি, কেন প্রধান অতিথি ওরাই। আর বিশেষ অতিথি যারা রক্ত দিচ্ছে, নিজের রক্ত ব্যয় করছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নিজের রক্তটা দিয়ে যাচ্ছে। তো এরাই।